আজ আমরা পড়ব রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও তার ব্যাখ্যা সহ সমাধান। প্রথমে আছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর হচ্ছে 8 ডিগ্রি, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি? তাহলে আমরা প্রথমে দেখে নিই, এটা একটা সমকোণ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে। আবার এটা আর এই দুটা মিলে হবে আবার 90 ডিগ্রি। এটা সূক্ষ্মকোণ, আবার এটাও সূক্ষ্মকোণ, আর এটা হবে এক সমকোণ। তাহলে আবার আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এ কোণ এ কোণ এ কোণ, এ কোণ এ কোণ এ কোণ এ কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি দেখি, কি দেখব, আমরা প্রথমেই ধরে নেব, মনে করি ক্ষুদ্রতম কোণ এক্স, তাহলে পরেরটা কি হবে? এক্স প্লাস 8। আচ্ছা, তাহলে আমরা আবার জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 3 কোণের সমষ্টি যদি করি আমরা, এক্স প্লাস এক্স প্লাস 8 প্লাস 90 সমান হবে 180। এটা কিভাবে লিখলাম? 180 কিভাবে আসলো? আচ্ছা দেখেন, এখানে একটা কোণ, এখানে আরেকটা কোণ, আর এখানে একটা কোণ। এই ত্রিভুজের 3টা কোণ যোগ করলে 180 হয়। এই জন্য আমরা এই 3টা কোণ যোগ করেছি, এবং আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখন এটাকে সমাধান করলে পেয়ে যাব। সমাধান করলে এক্স আর এক্স যোগ করব, হবে 2x, আর এটা যোগ করলে হবে 98, আর এটা হবে 180, ঠিক আছে। আচ্ছা, তাহলে 180, তাহলে আমরা পেয়েছিলাম 2x প্লাস 98 সমান 180 ডিগ্রি। তাহলে 2x সমান কি হবে? 180 বিয়োগ হবে 98। আচ্ছা, তাহলে 2x সমান, আচ্ছা আমরা কি করব? 10 থেকে 8 গেলে হবে কত বলেন তো? হবে 2। আচ্ছা, এখানে আছে এখানে আছে 8, তাহলে 82 হলো। 82 হলে x সমান সমান কত হবে? অর্থাৎ 82কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 4 হবে 8, 2 একে 2। তাহলে আমরা পেলাম ক্ষুদ্রতম কোণ, যেহেতু x ধরেছিলাম, তাহলে ক্ষুদ্রতম কোণ হবে 41। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি আমরা দেখি, যে কোণের ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে? তা আমরা জানি যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থাকে এবং কি বলে? সমকোণ বলে, সমকোণ। আচ্ছা, পরে বলছে একটি সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যে কোনো দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটি? আচ্ছা, তো আমরা দেখি, সমবাহু ত্রিভুজ কি? যার 3টি বাহুই সমান, 3টি বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের কোণ প্রত্যেকটা কোণই কিন্তু 60 ডিগ্রি করে। এটা 60, এটা 60, এটা 60। তাহলে কি বলছে? যে কোনো দুটি বাহু, তাহলে এই বাহু আর এই বাহু, এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ অবশ্যই 60 ডিগ্রি। এখানে বলছে দুটি বাহু, তাহলে এই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি।
যেদিকে যে আমরা দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এই জন্য উত্তর হবে 60 ডিগ্রি। এটা হবে আনসার। আচ্ছা, এখন y² - 4ax = 0, এটা হচ্ছে কিসের সমীকরণ? প্যারাবোলা। হ্যাঁ, প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ। তাহলে আমরা জানি প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y² - 4ax = 0। এটা আপনারা মুখস্থ মনে রাখবেন। এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, বৃত্তস্থ সামুদ্রিক একটি কি? বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র। এটা একটা সূত্র। এরকম বৃত্তস্থ যদি সামুদ্রিক আমরা দেখি, এই যে দেখেন, এই যে একটা বৃত্ত, এর ভিতরে যদি আমরা একটা সামুদ্রিক আঁকি, তাহলে এটা সবসময় কি হবে? আয়ত হবে। এটা হবে আয়ত। এটা একটা সম্পূর্ণ মুখস্থ সূত্র। বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র হয়। সরল কোণের মান কত ডিগ্রি? সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সরল কোণ কিভাবে আমরা জানি? সরল কোণ কি? এটা হচ্ছে সরল কোণ, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? যদি এটা না বুঝেন তাহলে এরকম একটা টান দিব আমরা প্রথমে। দেখেন, আমরা প্রথমে কি করলাম? এরকম একটা টান দিলাম, ঠিক আছে? টান দেওয়ার পর এখানে একটা দিলাম, এদিকে একটা সমকোণ তৈরি হয়, আর উল্টো দিকে আর একটা সমকোণ তৈরি হয়। তাহলে কি 90 আর 90 কত হবে? একটা ফুলটা এদিক দিয়ে 90 আর এইদিকে 90, তাহলে হবে 180 ডিগ্রি, মানে সরল কোণ। কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হলে তার ক্ষেত্রফল কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এটা মুখস্থ একটা সূত্র, যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল হবে πr²। ত্রিভুজের 3 কোণের সমষ্টি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি 3টা কোণ হলে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি হচ্ছে 2 সমকোণ। এটা আরো সহজ। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে আমরা এটা দেখে নিতে পারি। আচ্ছা, এখানে যত গুণ বলবে তার উপরে আপনার বর্গ দিবেন। যেমন এখানে 3 গুণ বললে আপনি লিখবেন 3, 3-এর উপরে আমরা একটা বর্গ দিলাম, তাহলে কত হবে? 3 তিরিকে হবে 9। যদি এখানে 4 গুণ বলতো তাহলে 4-এর উপরে আমরা স্কোয়ার দিতাম, তাহলে কত হতো? 16 হতো। অর্থাৎ এখানে যত গুণ বলবে তত বর্গ করলেই আপনি আনসারটা পেয়ে যাবেন। তাহলে এখানে আনসার হবে কত? 9 গুণ, কারণ 3-এর উপরে স্কোয়ার দিলে বা বর্গ দিলে হবে 9। একটি বৃত্তের ব্যাসার্ধ এ হলে তার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি, কি জানি? যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে তার ক্ষেত্রফল হয় πr²। যেহেতু এখানে আর নাই, তাই এজন্য কি হবে? এখানে হবে πa²। একটু আগে আমরা এই প্রশ্নের উত্তরটা পড়েছি। বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে যেহেতু 3 গুণ আছে, তাহলে কি করতে হবে? আমরা লিখব 3, 3-এর উপরে স্কোয়ার দিব, 3 তিরিকে হবে 9, এই 9 গুণ হবে আনসার। একটি সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান কত? সমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? সমবাহু হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান সমান হতে হবে। এখানে 60, এখানে 60, এখানে 60, অর্থাৎ এই 3টা কোণ সমান হবে। তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের 3টি কোণের পরিমাণ হবে 60, 60 এবং 60। এটা হবে আনসার। তাহলে আমরা এখন যদি দেখি, একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3
আচ্ছা, 1/3 আমরা কিভাবে লিখব? 1/3 না লিখে আমরা শুধু নিচের অংশটুকু লিখব। 1/3 কিভাবে লেখে? 1/3 লেখে, ঠিক না? আমরা উপরেরটা লিখব না, এটা লেখার দরকার নাই, শুধু নিচের অংশটুকু লিখবেন। 3 লিখব। কত লিখব? 3 লিখব। 3 লিখে এটার উপরে স্কোয়ার দিব, 3 3 হবে 9। তাহলে এটা হবে 9 গুণ। আজকের মতো এখানে ক্লাসের সমাপ্তি করছি। আগামীকালকে পুনরায় ক্লাস হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার চ্যানেলটিকে কমেন্টস, লাইক দিয়ে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।